তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনলাইন রহমতে ভালো আছি। তো ভিডিওর টপিক এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছো কী টপিকে ভিডিও হতে পারে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যায়। তো গাইস, একটা মেয়ে চাইলে কি না করতে পারে। একটা মেয়ে চাইলে ভালো মানুষকে খারাপ করতে পারে বা খারাপ মানুষকে ভালো করতে পারে। যেই পরেটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বিড়ি সিগারেট ছইতো না, ওই এলাকার ভিতরে তার সুনামের অভাব ছিল না। তার নামে আজ হাজারো বদনাম। বিড়ি সিগারেট গাঞ্জা বা যত ধরনের নেশাপাতি আছে সব ধরনের নেশাপাতি করতো এই একটা মায়ের জন্য। প্রেম ভালোর ভালো, খারাপের খারাপ। একটা মেয়ে চাইলে একটা ছেলেকে ভালো মানুষ করতে পারে, আর একটা মেয়ে চাইলে একটা মেয়েকে নেশা করে বাবা করে সব ধরনের জিনিস খাওয়াতে পারে, মানাতে পারে, গাঞ্জা করে মানাতে পারে। তেমনি আমার জীবনের একটি গল্প। আমি তখনকার সময় ছিল 2020। আমি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তাম, মা বাবার কথা মতো চলতাম। এই বাজে কোনো নেশার ভিতরে আসলাম না। 5 ওয়াক্ত নামাজ, পড়ালেখা, রোজা, রমজান এসবই নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর হঠাৎ আমার জীবনে একটি মেয়ে আসে। মেয়ে আসার পরে প্রায় এক বছর ছিল আমার সাথে রিলেশন। তারপর হঠাৎ একদিন ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হওয়ার পরে ওই আমার জীবনে আর আসে নাই। না আসার পরে ওর বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে ঠিক হওয়ার পরে আমার মাথা কোনো কিছুই কাজ করতেছিল না। আমি আস্তে আস্তে বাজে নেশার দিক দিয়ে চলে যাই। বিড়ি সিগারেট গাঞ্জা যত ধরনের নেশা আছে সব দিক দিয়ে চলে যাই। তারপর হঠাৎ একদিন আমার বন্ধু আসলো, জানতে পারলো আমি একটা মেয়ের জন্য এত কিছু নেশা পানি করি। তারপর আমার বন্ধু আমাকে বুঝে এই নেশা পানির থেকে বার করলো। তো গাইস, আমার জীবনে কিন্তু এমন কোনো ঘটনা ঘটেই নাই। আমি তোমাদেরকে এই ভিডিওটা তোমাদেরকে উদ্দেশ্য করে বানাইছি। একটা মাইয়া যাবে জীবন থেকে, 1000টা মাইয়া যাবে। তোমার মা বাবার কথা চিন্তা করে হয়তো নেশাপানি থেকে দূরে থাকো। নেশাপানি করে কী লাভ একটা মেয়ের জন্য? তুমি নেশাপানি করলে কি ওই চলে আসবো না? তাই বলতেছি, একটা মাইয়া গেছে, 1000টা মাইয়া আসবে। তোমার মা বাবার কথা চিন্তা করে হইলেও তুমি নেশাপানি থেকে দূরে থাকো। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করলাম না। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।